আরে ভাই তুমি দৌড়াচ্ছ কেন? তোমার হাতে তো রক্ত আসলো কিভাবে? ভাই একটু আগে ওই যে আল্লাহ আমার দাদি ও দাদার গুনাহ মাফ করে দাও, আমিন। আরে এখানে কিসের আওয়াজ হচ্ছে? আরে এই আওয়াজটাই কবর থেকে আসছে। এটা কার কবর? এইখান থেকে এত চিল্লার আওয়াজ আসছে কেন? আরে রক্ত। আচ্ছা চলো দেখাও কোন কবর। আচ্ছা ভাই ঠিক আছে চলো। ভাই এই কবর, ভাই এই কবর থেকে কান্দার আওয়াজ আসে। আরে এটা তো ইমাম সাহেবের ভাইয়ের কবর। আরে ভাই তাহলে চো ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেবের কাছে যে শুনে আসি তার ভাইয়ের কবর থেকে এত কান্দার আওয়াজ আসছে কেন, শুনে আসি চল। হ্যাঁ ভাই চলো। ইমাম সাহেব দাঁড়ান। কি বলবা তাড়াতাড়ি বলো, আমি স্টুডেন্টদেরকে পড়াতে যাব। ইমাম সাহেব আপনার ভাইয়ের কবর থেকে কান্দার আওয়াজ আসছিল কেন, আপনি কি বলতে পারেন? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাহলে শোনো। আমার ভাই বাইরে থেকে মদ খেয়ে এসে বাড়িতে এসে তার বউকে অনেক মারতো, আর ওর বউয়ের হাত ও আগুন দিয়ে পুড়িয়ে দিত, আর ওর বউয়ের উপরে ও অনেক জুলুম করতো। দুনিয়াতে ও জুলুম করার কারণে এখন আল্লাহ তাআলা তার কবরে অনেক শাস্তি দিচ্ছে, আর এই কারণেই ওর কবর থেকে এত কান্দার আওয়াজ আসছে। আচ্ছা ঠিক আছে তাহলে যাও। প্রিয় দর্শক, কখনো কারোর উপর জুলুম করবেন না। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।